হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে হচ্ছে জামাই ষষ্ঠীর সকালবেলা ঘুম থেকে উঠে মা দেখো ফুল টুল তুলে সব রেডি করে রেখে দিয়েছে। আর আমাদের ডাইনিং রুমে যে টেবিল চেয়ারটা ছিল সেটা বাবা আর দেওয়ার মিলে বাইরে বের করে রেখে দিল। আর এখানটায় দেখো এখন অনেকটা কিন্তু জায়গা হয়ে গেছে। তো সবাই তো চা খাচ্ছিল। আর আজকে আমাদের বাড়িতে অনেকজনের আয়োজন আছে, মানে আমার বাবা আমার সব পিসির মেয়ে জামাইদেরকে নিমন্ত্রণ করেছে ষষ্ঠীতে, মানে ষষ্ঠীতে ডেকেছে আর কি। তো সবাই আসবে, প্রায় 20-21 জনের আয়োজন আছে আজকে বাড়িতে। তো অনেক তোড়জোড় শুরু হয়ে গেছে সকাল থেকে। মা তো অনেক কাজকর্ম করে রেখে দিয়েছে। ওদিকে মা ঘুগনি করছিল আর একটা জেঠিমাকে ডাকা হয়েছিল রান্নার কাজে একটু সাহায্য করার জন্য। তো জেঠিমা সকাল সকাল চলে এসছে। তো আমরাও কিন্তু হাতে হাতে একটুখানি কাজ করছিলাম, লুচির ওই লেচিগুলোকে গোল করে দিচ্ছিলাম আর জেঠিমা বেলছিল। আর আমি এখানে লুচি ভাজছিলাম। সকালের ব্রেকফাস্ট হবে আজকে লুচি আর ঘুগনি, সাথে ফল মিষ্টি তো আছেই। আর দুপুরবেলা আছে অনেক রান্নাবান্না। তোমরা আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থেকো, আশা করি ভীষণ ভালো লাগবে। আমি একটুখানি ভাজছিলাম লুচি, প্রচণ্ড গরম লাগছিল, আজকে গরমও পড়েছে ভীষণ, তাই আমার মা ভাজছিল। দেখো এদিকে কিন্তু এক হাঁড়ি লুচি হয়ে গেছে। লোকজন এখনও কেউ আসেনি, আমরা তো আগের দিন চলে এসেছিলাম, আগের ভিডিওতে তোমরা দেখেইছো। সবাই আসার আগেই সকাল সকাল রান্নাবান্নাগুলো সেরে ফেলা হচ্ছে, কারণ ওইদিকে আবার আশীর্বাদের একটা ব্যাপার আছে তার জন্য। আর আমাদের এই কলের এই সাইডের এই জায়গাটায় কিন্তু রান্নাবান্নার সব ব্যবস্থা করা হয়েছে। আর দেখতে দেখতে আমার মামার বাড়ির সবাই চলে এসছে, মামা মামিমণি আর দিদা এসছিল। আর সাথে করে দেখো মামিমণির গপুও কিন্তু চলে এসছে আমাদের বাড়িতে। মামিমণিরা গাড়িতে করে এসছে আর গপুকে শুইয়ে নিয়ে এসেছিলো। আর গপুর চুল টুল খুলে গেছে, মানে গাড়িতে একটুখানি জার্কিং হয়েছে তার জন্য। তো আস্তে আস্তে অনেকেই চলে এসছে। তো আমি এখানে ফল টলগুলো কেটে আপাতত রেডি করে, মানে ফল টলগুলো প্লেটে সাজিয়ে একটু ঢেকে ঢুকে রেখে দিচ্ছিলাম আর কি। আর এদিকে তো রান্নাবান্না চলছেই। আর সবাই মিলে এখানে বসে গল্প গুজব করছিল। মানে এই ঘরটাতে এসি লাগানো আছে, তো সবাই এই ঘরটাতেই বসছে। এতটাই গরম লাগছে, অন্য ঘরে ওপরে টোপরে মানে যাওয়া যাচ্ছে না, প্রচণ্ড গরম। আর আমি ওই যে ফলের প্লেটগুলো সাজালাম, ওইগুলো সাজিয়ে খবরের কাগজ দিয়ে ঢেকে রেখে দিয়েছি, যাতে সবাই চলে আসলে সামনে একেবারে সাজিয়ে দেবো। তো রান্নাবান্না কিন্তু বেশিরভাগ হয়ে গেছে। এখন ওই মাছের ঝাল হচ্ছিল, ডাল হবে, মানে মুড়ো ঘন্টর ডাল, বেগুনি, চিংড়ি মাছের মালাইকারি আর ভেটকি মাছের ঝাল আর মাটন, এই হবে আজকে রান্নাবান্না। তো ওই 10:30-11টার মধ্যে কিন্তু সব জামাইবাবুরা দিদিরা সব চলে এসেছিল। আর এখানে সবাই মিলে বসে গল্প গুজব করছিল। তারপর তো আমি সব কিছু রেডি করে সাজিয়ে দিলাম সবাই মিলে, মানে ফল, 6 রকম ফল, 6 রকম মিষ্টি, আর ছিল লুচি ঘুগনি। তো এবার মা আস্তে আস্তে সবার আশীর্বাদ করা হয়ে গেছে, এবার দেওয়ার হোকে আশীর্বাদ করছে। তো ফ্যানটা চালিয়ে দাও এবার, হয়ে গেছে। সবাই খাওয়া দাওয়া এই তো আর দিদা যেহেতু এখানেই আছে, তাই দিদাও কিন্তু বাবাকে আশীর্বাদ করে নিচ্ছিল। খেতে হবে সবার, একটা বাদ দিলে হবে না কারণ
ঠিক আছে বসে বসে খাওয়া তুমি সবাই, সবাই খাচ্ছে। পরে এখন ব্যস্ত ওঠা যায় না। এই ওই ভাইয়ের দাও, ভাইয়ের এই প্লেটটা। তো দেখি জানি তুই রান্না বান্না কত দূর। রান্না বান্না হয়ে গেছে অলরেডি বেশিরভাগ। মালাইকারি, মাছের ঝাল, ডাল। এই যে আমাদের গোপুরও খেতে বসে গেছে, গোপুর প্রসাদ দেওয়া হয়েছে। দেখো কি হাসি হাসি। ওটো ওটো দিদির সঙ্গে বলতে ও থাকে লুচির হাড়ি, লুচির হাড়ি তখন দেখেছি একবার। তো সকালের খাওয়া দাওয়া তো সবার হয়ে গেছে, আর ওদিকে রান্না বান্নাও সবার কমপ্লিট। তাই সবাই মিলে এখন বসে গল্প গুজব করা হচ্ছিল। তারপর তো একটুখানি এসেছিলাম বাইরের দিকে, আর এতটাই গরম ছিল, এতটাই রোদ বাইরের দিকে যে তাকানোই যাচ্ছিল না। তারপর তো দুপুরের খাওয়া দাওয়া শুরু হলো। আগে জামাইবাবুদের খাওয়া হয়ে গেছে, তারপরের ব্যাচে আমরা বসেছি। মেনুতে কী কী ছিল সেটা তো তোমাদেরকে আগেই বললাম, চলো আরও একবার বলে দিই। ছিল মুড়ো ঘন্ট, ডাল, বেগুনি, চিংড়ি মাছের মালাইকারি, ভেটকি মাছের ঝাল, আর ছিল মাটন, আর চাটনি, পাঁপড়, মিষ্টি, এগুলো তো ছিলই। তো চলো এখন খাওয়া দাওয়া করিনি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। কম করে দেবে বাকি। আলু দেয়? হ্যাঁ হ্যাঁ। বিয়ে বাড়ি আলু দেয়? বিয়ে বাড়ি নেই, কোনো শাদি বাড়ি আলু দেয় না। এই যে শুয়েছে এই দুজন। হ্যাঁ তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই মিলে শুয়ে পড়েছি। একটা ঘরের মধ্যে যতজন ধরেছে ততজন শুয়েছি, আর বাকিজন সবাই ওই ঘরে কুলার চালিয়ে শুয়েছে, আর এই ঘরে এসি চালিয়ে আমরা বেশিরভাগ সবাই এই ঘরেই শুয়েছি। তো একটুখানি সবাই মিলে ঘুমিয়ে নিয়েছিলাম। তারপর বিকেলবেলা ঘুম থেকে উঠে বড় জামাইবাবু আর মাসি ছিল আমার, দুজন বাড়ি চলে গেছে, আর সবাই আছে। তো সন্ধ্যাবেলা আবার ফল টল কাটা হয়েছে, সেগুলোই সবাই মিলে খাচ্ছিলাম আর গল্প গুজব হচ্ছিল। তো এখন তো রাত হয়ে গেছে, আর আমরা এখন শোয়ার জন্য চলে এসেছি বিছানায়। আর রাত্রে ডিনার আর তেমন কেউ করিনি, কারণ সন্ধ্যাবেলা থেকে এটা ওটা খাওয়া হচ্ছে, কেউ আর খেতে চায়নি রাত্রে, দু একজন খেয়েছিল।
আর এখন সবাই শুয়ে পড়েছি। এই ঘরে কিছুজন শুয়েছি, ওই ঘরে কিছু শুয়েছি, আর ওপরের ঘরে বাবা আর জামাইবাবুরা শুয়েছিল। আর এখানে খেলা চলছিল, বাবা খেলা দেখছিল একটুখানি, তারপর ওপরে গিয়ে শুয়ে পড়েছিল। তো এখন বেজে গেছে প্রায় 11টার মতো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও।